বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগ শেয়ার করছি। তো এটা ছিল আ ঈদের আম ঈদের প্রায় ২ সপ্তাহ পর। তো আমার আজানের হঠাৎ করে এত বেশি জ্বর উঠেছে। তো জ্বরটা এত বেশি হওয়ার কারণে আমরা ইমার্জেন্সিতে ওকে নিয়ে আসছি। কারণ গত ৩ দিন যাবৎ হচ্ছে গিয়ে ওর জ্বরটা একদমই নামতেছিল না। আর ওটা ছিল ১০৪, ১০৫ ওরকম। তার উপরে গিয়ে শুধু হাই দেখাচ্ছিল। মানে এত হাই ফিভার ছিল। তো আজকে ৪ নাম্বার দিন। তো ভাবলাম ওকে নিয়ে যাই এখন সকালবেলা, কারণ ওর এত বেশি জ্বর উঠেছে, লাইক ভয়ও লাগছিল। ইয়া বাবাইরা বাবাইরা আইরা তো বাবাইরা দুদু বাচ্চা লই আইরা। তো আমরা সকাল থেকে আসছি আর ওর এখন ঘুমের টাইম। আবার এইডেনের বাবা যাবে এইডেনকে পিক আপ করতে স্কুলে। এইডেন স্কুলেও গিয়েছে। তো প্রথমে আমাদের বাসায় এইডেনের বাবার ছিল জ্বর, তারপরে ছিল আমার, দেন এইডেন, এখন ওর। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই ভালো হয়ে গিয়েছিলাম, বাট আজানের ছিল অনেক বেশি জ্বর। তো সেই কারণে আসলে ইমার্জেন্সিতে নিয়ে আসা। তো আসলে লাইক চেক করছিলাম, এইডেনের বাবা আবার এগুলাতে অনেক বেশি কেয়ারফুল। উনার কথা হচ্ছে গিয়ে বা ডাক্তারের কাছে যদি চেক করে দেখা যায় সব কিছু নর্মাল আছে, তখন তো আর ভয়ের কিছু নাই। আর আমার আবার আজকে অনেক বেশি কাজও আছে। আবার আগামীকালকে আমার একটু লাইক মানে একটা প্রোগ্রাম আছে। সো ওইটাও কি করব বুঝতেও পারতেছি না। আবার এইডেনের মানে আজানের এত বেশি জ্বর, আবার ওইখানে যাবো কিনা, কারণ আগামীকাল যেই প্রোগ্রামটা সেটা আমি নিজেই অর্গানাইজ করেছি। আমি নিজে বলতে আমি লিজু খালা লাইক এটা অর্গানাইজ করেছি। বাট আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার আজানের জ্বরটা নেমে গিয়েছে। ওরা প্রায় ৬ থেকে ৭ ঘন্টা ইমার্জেন্সিতে ছিলাম। তো ফিভারটা যেহেতু নর্মাল হয়েছে, আর আলহামদুলিল্লাহ ওর কোভিডও না, ভাইরাল ফ্লুও না, জাস্ট নর্মাল বলল যে মানে ফিভার। সো এখন নাকি প্রত্যেকটা বাচ্চারই এত হাই ফিভার হচ্ছে, এরকমই নাকি অনেক উপরে যাচ্ছে। তো এই যে পাপসিকল খাচ্ছে। ওর ফেসটা দেখেন। বাট আপনারা কিছুক্ষণ আগে আমার আজানকে দেখেছিলেন, আর এখন দেখেন ডিফারেন্সটা আপনারা নিজেই বুঝতে পারবেন। সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। বাসায় যাওয়ার পর ওর ফিভার মানে অনেক হাই হয়েছিল, বাট ওই যে আমি মোট্রিন এবং টানানল রোটেট করে দিয়েছিলাম 4 to 6 এরকম। তো সেটা দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এখন আমার আজান অনেকটাই সুস্থ। এখন বাসায় চলে যাব, ওয়েট করছি ওর 2টা রিপোর্টের জন্য, কারণ ও ইউরিন দিচ্ছিল না। ওই যে ওরা বাপ ছেলে আমাকে রেখে অলরেডি চলেও গিয়েছে, এত মানে স্পিডে হাঁটে। সো আলহামদুলিল্লাহ আজানের প্রত্যেকটা রিপোর্ট আসছে নর্মাল। যাক সোফার বললো যে এটা জাস্ট রেগুলার ফিভার, আর কিছুই না। সো অনেকেই কমেন্ট করেন আমি কোন জায়গা থেকে বাসন কিনি। সো আমার ম্যাক্সিমাম বাসন বলবো না, বাট যে পাতিলগুলা যেগুলা আমি এইখান থেকে কেনা হয়। সো ওদের কালেকশন আমার অনেক ভালো লাগে। আগে যেমন কোয়ালিটি ভালো ছিল, বাট প্রাইসটা ছিল রিজনেবল। এখন কোয়ালিটিও ভালো, প্রাইসটাও অনেক বেশি। তো চলুন আপনাদেরকে একটু দেখাই আমি আজকে। তো আজকে ড্রিম মার্কেটে আসার একটাই উদ্দেশ্য, কারণ আগামীকাল আমাদের একটা ঈদ পূর্ণমিলন পার্টি আছে। তো সেটার জন্য গিফট কিনবো। বাট অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে আমি কোথা থেকে পাতিল কিনি। তো এইখান থেকে আমার ম্যাক্সিমাম পাতিল কেনা হয়। তো এই পাতিলের সেটটাও আমার অনেক ভালো লেগেছে, বাট কালারটা কেন জানি আমার ভালো লাগছিল না। আপনারা একটু জানাবেন যে এটার কালার কেমন, বা কি মানে আমি কিনবো কি না। এই সেটটাও অনেক সুন্দর। আম মানে আমি পাতিল দেখলেই হচ্ছে গিয়ে একদম পাগল হয়ে যাই। আমার কাছে এত ভালো লেগেছে এটাও। আর ব্ল্যাক অ্যান্ড গোল্ড একটা কিনেছি, যেটা আমি দেখিয়েছি মনে হয় ১ম এই। এই সেটটাও অনেক সুন্দর। এই সেটটা অনেকটাই হচ্ছে গিয়ে মাটির যে পাতিল সেই ভাইবসটা দিচ্ছে। তো এখানে প্রত্যেকটা জিনিসই আসলে অনেক সুন্দর লাগে। আগে যেমন প্রাইসটা ছিল অনেক রিজনেবল, বাট এখন প্রাইস অনেক হাই মানে করে নিয়েছে একেকটা পাতিলের সেট। বাপরে! এত দাম! তো আমি রোজার আগে এসে একটা পাতিলের সেট কিনেছিলাম, যেটা একদম ১ম এই দেখিয়েছিলাম। আর এই পাতিলটা দেখতে অনেক ভালো লেগেছে। মাছ-টাছ ভাজি বা রোস্ট মানে কুরমা করলে ওইটা ভালো হবে। একটু ছড়ানো আছে।
আর এগুলা হচ্ছে গিয়ে আই থিঙ্ক হটপট। বাপরে! একটা হটপটের দাম দেখেন $70, $60। আমার হটপট কেন জানি আমার ভালো লাগে না। সেজন্য আমার বাসায় আছে একটা মাত্র রুটির জন্য। তো এইটা আমি কিনেছি। এটার পুরো হচ্ছে গিয়ে ৬ টা আমি কিনেছি সেট একটা। আর একেকটা সিঙ্গেলের দাম দেখেন $70। বাট কোয়ালিটি অনেক ভালো। এখানে কিছু গ্লাসের সেট। আর এটাও হচ্ছে গিয়ে একটা পাতিল, বাট এটা এত লম্বা আমার কাছে মনে হয়েছে এটা লাইক আমার ভালো লাগছে না। জায়গাও মনে হচ্ছে অনেক জুড়বে। সেজন্য আর এটা আর দেখি নাই। আমার একটা স্যুপের বাটি কেনার ইচ্ছা। তো আমি এখানে আসলে দেখছিলাম গিফটের জন্য কি লাইক মানে ভালো হয়। আগামীকাল যে পুনর্মিলনটা করছি সেটা হচ্ছে আড্ডা মিউজিক অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে করছি। তো ওইখানে অনেক গেমসের আমরা আয়োজন করেছি, সেজন্য আমার গিফট লাগবে। সো এই ক্যাটলটা অনেক সুন্দর, এটা আমি নিয়ে আসবো। ওই সময় আসলে আমি আনি নাই, যেহেতু আমি অন্য একটা প্ল্যানে গিয়েছি। তো আমি সবসময় যেই কাজে যাই ওই কাজটা আসলে করি, তারপর লাইক আমার নিজের জন্য করি। সো এখন যদি আমি নিজেরটাও কিনি আবার গিফটেরটাও কিনি, তখন দেখা যাবে আমি একদম তালগুল পাকায় ফেলছি। আর এই কাপের সেটটা সুন্দর, খারাপ না। মোটামুটি ঠিক আছে, বাট $40। আর এখানে পোর্টেবল চুলা আছে। আমাদের সামার একটা প্ল্যান আছে, আমি একটা রান্নার প্রতিযোগিতা করব ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে। সো সেজন্য আমার এই চুলাগুলো একটু প্রয়োজন। তো সেজন্য দেখে নিচ্ছি, আমার বেশ কয়েকটা চুলার দরকার। এখন দেখি ইলেকট্রিক চুলা ভালো হবে যদি, বা লাইক বাসায় করি দেন তো হচ্ছে ইলেকট্রিক হলে ভালো। আর যদি আউটডোর করি যেমন হচ্ছে গিয়ে পার্কে, তখন হচ্ছে গিয়ে আবার যে ফিউল যে বা গ্যাসের যে স্টোভ এগুলো হলে ভালো হয়। আর এই যে দেখেন এগুলা ট্রে এত সুন্দর সুন্দর, এটা আমার অনেক ভালো লেগেছে, বাট গোল্ড কালারটা একটু বেশি গোল্ড মনে হচ্ছে। তো এই শপে আসলে না আমার কেন জানি মনে হয় আমি দুবাইতে চলে গিয়েছি। দুবাই দুবাই একটা ভাইবস আছে এখানে। বাট এটা অনেক সুন্দর, কিন্তু যে গোল্ডটা যদি একটু লাইট হতো। আর এগুলার প্রাইস দেখতেই পাচ্ছেন $80। বাট এই যে উপরের যে লিডটা সেটা কিন্তু প্লাস্টিকটা দেখে মনটা আরও খারাপ হয়ে গেছে। এটাও ভালো লেগেছিল সিলভার, এটা তাও ভালো লাগে, কিন্তু উপরের লিডটা প্লাস্টিক। একটা প্লাস্টিক আমি $80 দিয়ে কিনবো, চিন্তা করছি। আর এই যে এগুলাতে আসলে ছোট ছোট জিনিস দিলে ভালো লাগে, যেমন যেমন কি দিব জানি না, আপনারাই বলবেন কি দিলে ভালো হয়। আমার শুধু আজকে এই মুহূর্তে মাথায় আসতেছে চটপটির যত মানে ইনগ্রিডিয়েন্ট থাকে না, যে এড করা হয় যে জিনিসগুলো সেগুলাই। তো আমি একদম খুঁজে খুঁজে হয়রান, কি দিব বুঝতে পারছি না। যাই দেখছি ভালো লাগছে, যাই দেখছি মনে হচ্ছে সব কিছুই কিনে নিয়ে যাই। তো আমার প্ল্যান ছিল আমি লাইক এমন কিছু দিব যেটা হচ্ছে গিয়ে তার বাসার সাথে ম্যাচ হবে, প্লাস হচ্ছে গিয়ে না হলেও মানে যে নিউট্রাল যে জিনিসগুলো থাকে। তো আমি এসব আসলে খুঁজেও পাচ্ছি না। আর এই ট্রেগুলো কিন্তু আমার বাসায় আছে, আমি পুরো একটা সেট কিনেছি। ট্রে আছে, বাটি আছে, বোল আছে, তারপর আরও কী জানি আছে। অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এই গোল্ড এইগুলো কোথা থেকে নিয়েছি, এখান থেকে নেওয়া। আর এখানে এই ডিনার সেটটাও অনেক ভালো লাগছে, কিন্তু কি নিব বুঝতে পারছি না। এখন দেখা যাক। আর এখানে এই ট্রেটা আমার দেখে ভালো লাগছিল সিলভারের মধ্যে। এটাই প্ল্যান ছিল যে এটা নিয়ে যাই, কিন্তু যখনই আমি এটা হাতে ধরছি মানে হাত মনে হচ্ছে কেটে যাচ্ছে, এত শার্প ছিল। তো সেজন্য আর নেই। দামও সুন্দর ছিল, খারাপ না। এগুলার দাম কত, $25, আর বড়টা মনে হয় 35 ছিল, $35। সো খারাপ না। এখানে আরও কিছু সার্ভিং ইয়ে আছে, এই ট্রেটাও ভালো লাগছিল। এই যে ব্ল্যাক অ্যান্ড গোল্ড, $40। তো আমি টোটাল 5টা কি 6টা গিফট কিনবো। তো এখন জানি না আমি কি কিনবো, বুঝতে পারছি না আসলে। আমি একদম লাইক ব্লাইন্ড হয়ে গিয়েছি, কারণ এত সুন্দর সুন্দর জিনিস কোনটা থেকে কোনটা কিনবো। আবার চাচ্ছিলাম যেটা ওই যে আমি এমন কিছু দিব যেটা ওনারা লাইক ইউজ করতে পারে। তো এইখানে এই ট্রেটা আমি একটা নিব আমার বাসার জন্য। $10 দেখেন এত সুন্দর ট্রে, কোয়ালিটিফুল। কারণ আমার এই টাইপের সিলভার অ্যান্ড গোল্ড আমি ভেগাস থেকে নিয়ে আসছিলাম একটা সেট। তখন কিন্তু ওইখান থেকে অনেক সুন্দর মানে বোলের সেট নিয়েছিলাম। তো ওইটার সাথে ম্যাচ হয়ে যাবে। আর এই তো মোটামুটি আপনাদেরকে স্টোরটা আমি একটু ভিজিট করে দেখালাম, কারণ অনেকেই চান আমি কোথা থেকে জিনিস কিনি। তো ভাবলাম আপনাদের জন্য একটু টুকটাক ভিডিও করি। এইখানে কিন্তু ওনারা ভিডিও করার নিয়ম নাই, বাট আমি জিজ্ঞেস করেছিলাম। আর এই কাপ সেটটা আমার অনেক ভালো লেগেছে, এটা আমি আমার বাসার জন্য নিয়ে আসছি। ইনশাল্লাহ এই ব্লগে না, তার নেক্সট ব্লগে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব।
আর এই সুপের বোলটাও সুন্দর, বাট রাখার জায়গা নাই ভাই, কি করি? এত এত বাসন কিনি, পরে দেখা যায় রাখার জায়গা নেই। বাট এটা আমার অনেক ভালো লেগেছে। আমি পিঙ্ক কিনে নাই, আমি ডিফারেন্ট কালার কিনেছি, আপনাদেরকে দেখিয়ে দিব। আর আজকে বাসায় গিয়ে কাজও আছে, যেহেতু আগামীকাল পার্টি। সো রেস্টুরেন্টে আমরা সব খাবার দাবার অর্ডার করে দিয়েছি, মানে যেহেতু অর্ডার কি, রেস্টুরেন্টে আমরা কী কী খাবার মেনু সেটা আমি অলরেডি বুক করে দিয়েছি বা পিকও করে নিয়েছি। আমি জাস্ট গিয়ে ডিজার্ট একটু বানাবো, কারণ পার্টি মানেই আমার মিষ্টি। সবাই আমার মিষ্টি আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে। কেন জানি পছন্দ করে জানি না, অনেকেই ধারণা করেন মিষ্টির মধ্যে মেবি আমি তাবিজ টাবিজ মিলাই নাকি। তো হাসিও উঠে, কারণ সবাই আমাকে এত পছন্দ করে, আমার মিষ্টি এত পছন্দ করে, তো অনেকের ধারণা হয়তো বা আমি তাবিজ দিয়ে দিই। জাস্ট মজা করলাম। আর অনেকেই আসলে আমার মিষ্টি হচ্ছেন গিয়ে মিশিগানে যারা আছেন তারা চান ট্রাই করতে। তো আপনারা চাইলে আমার কাছে ডাইরেক্ট অর্ডার করতে পারবেন, আবার অথবা আড্ডা মিউজিক অ্যান্ড ক্যাফে যে রেস্টুরেন্টটা আছে সেখানে কিন্তু আমার মিষ্টি পাওয়া যায় অনেক ধরনের। তো বাজার করতে করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, আর এইখানে আমার হয় নাই। আমি ওয়ালমার্ট থেকে এখন ভাবছি আমি অর্ডার করে নিব এবং আগামীকালকে সেটা পিক আপ করে ফেলবো বা বিকেলের দিকে। তো আজকে কিন্তু সব মিলে টোটাল 3 দিনের ভ্লগ দিচ্ছি, কারণ ভ্লগ এত এত জমা পড়েছে। এখন তো ভ্লগ মানে ইদানিং এই 2-3 দিন আমি করিই নাই, ভাবলাম আগেরগুলো একটু ক্লিয়ার করি। তারপর হচ্ছে গিয়ে ঈদের আগেরও একটা ভ্লগ, স্পেশাল একটা ভ্লগ আসবে, সেটাও আপলোড করা হয় না। ইনশাল্লাহ এই ভ্লগের পরপরই হয়তো বা দিয়ে দিব। তো এখন আমি চুলটা সেট করছি, আর এটা ছিল পরের দিন। আমি হচ্ছে গিয়ে আমাদের যে ঈদ পূর্ণমিলনটা ছিল সেটার জন্য রেডি হচ্ছি। আজকে একটা স্মোকি আই করেছি, গ্লিটার আই, একদমই সিম্পল, বেশি কিচ্ছু না। তো প্রথমে প্ল্যান ছিল শাড়ি পরবো, দেন আমি মাইন্ডটা চেঞ্জ করে আমি পরে সালোয়ার কামিজ পরি। আর এই যে আমার হেয়ারটাকে ঠিক করে নিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করবেন আমি কোন হেয়ার ইয়েটা ইউজ করি, সেটা হচ্ছে রেভলনের একটা। সো রেভলনের এটা হচ্ছে গিয়ে অনেক ভালো, আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এটা দিয়ে আসলে আমার হেয়ারটা অনেক সুন্দর করে হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি এভরি টাইম সেলুনে গিয়ে করি নাকি। আসলে না, সেলুনে যাওয়ার এই সময়টা নাই। আর আলহামদুলিল্লাহ আমার আজান অনেকটাই ভালো। আজকে সারাদিন থেকে একটু কান্নাকাটি করছিল, কারণ বিগত কয়েকদিনও ওকে তো ওই যে টানানল মটরিন দিয়েছিলাম, সেজন্য একটু গ্যাসের প্রবলেম হচ্ছিল, টয়লেট হচ্ছিল না। তো আমি প্রথমে ভাবছিলাম এটা ক্যান্সেল করে নিব, দেন ক্যান্সেল আর করি নাই, কারণ যেহেতু এটা আমি নিজে করেছি। তো হঠাৎ যাওয়ার আগে দুপুরের দিকে আমার মনে পড়লো যে তার জন্য একটু গ্রাই ওয়াটার দিলে কেমন হয়। তো গ্রাই ওয়াটার দেওয়ার সাথে সাথেই কিন্তু তার পেটটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, কান্নাটাও বাচ্চাটার অনেকটা থেমে গিয়েছে। আর এখানে আমি কথা বলে বলে আপনাদের সাথে ব্লগটা করছিলাম। দেন ব্যাকগ্রাউন্ডে আমার সব সময় হয় আমি মিউজিক মানে অন করে তারপর আসলে কাজ করি, আমার কাছে ভালো লাগে। কপিরাইট ক্লেম চলে আসছে, সেজন্য আর আসলে এই ব্লগটা 2 দিন থেকে আমি আপলোড করছি আর ডিলিট করছি। আমি বিভিন্ন পার্টে গানটা চলে আসে, আমি মানে খেয়াল করছি না, বারবার আপলোড করে ফেলছি, তো আবার কপিরাইট ক্লেমও আসছে। তো এই যে আমার হেয়ারটা এক সাইড হয়ে গিয়েছে, আর আমি সবসময় রেভলনের এই ব্লো ড্রাইটা ইউজ করি। তো আপনারা যদি চান আমি সেটার লিঙ্কটা দিয়ে দিব। আর এটা দিয়ে কিন্তু হেয়ারটা এত সুন্দর এবং এত স্মুথ হয়। আর অনেক সময় মানে লাইক অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি পার্লারে গিয়ে করি নাকি বা স্যালনে গিয়ে করি নাকি। না, আমি এটা আমি বাসায় নিজেই করি। তো এটার অনেক রেপ্লিকা এসেছে, অ্যামাজনে অনেক মানে ব্র্যান্ডের আছে, বাট আমি অনেকটা ট্রাই করেছি, বাট এটার মতো আমার কাছে মনে হয় কাজ হয় না। ওইগুলো আসলে হেয়ারের জন্য অনেক খারাপ। তো আমার কথা হচ্ছে গিয়ে লাইক মানে হেয়ারের জন্য বলেন, স্কিনের জন্য বলেন, যে একটা জিনিস কিনবো ভালো, আর এটার দামও কিন্তু বেশি না, $60। বাট অনেক সময় কি হয় বিভিন্ন ধরনের সেল থাকে, সেলের কারণে কিন্তু এটার প্রাইসটা অনেকটাই কমে যায়। আমি একবার তো এটা আমার মনে আছে $25 দিয়ে কিনেছিলাম, আই থিঙ্ক এটা লাস্ট ইয়ার ব্ল্যাক ফ্রাইডেতে। সো এগুলোর প্রাইস কিন্তু এরকমই থাকে। তো আমার হেয়ারটা হয়ে গিয়েছে। আর যেটা বলেছিলাম গিফট, এই যে গিফটগুলো রেডি করে নিয়েছি, গিফটটা অনেক সুন্দর সুন্দর গিফট আমি আসলে লাইক অনলাইন অর্ডার করে নিয়ে আসছি। তো এখানে ছিল টোস্টার, দেন সার্ভিং ডিশ, এয়ার ফ্রায়ার, তারপর আরও কী কী জানি ছিল, ভুলেও গিয়েছি। তো আমি ভেন্যুতে চলে আসছি, আর এখানে আমরা অ্যাপিটাইজার হিসেবে রেখেছি চটপটি, তারপর হচ্ছে গিয়ে ফ্রুটস, আর এখানে মিষ্টিটাও রেখেছি জাস্ট ছবি তোলার জন্য।
তো এখানে ছিল আমার হাতের বানানো চমচম, তারপর হচ্ছে কি রেগুলার যে আড্ডা স্পেশাল যে মিষ্টিটা সেটা, মালাই চপ এবং গুড়ের মালাই চপ। আর এখন আমরা একটু ছবি টবি তুলবো। সবাই তোলার পর আমি তুলবো, দাঁড়ান সবাই তুলে ফেলুক। আমি সুন্দর লাগে নাইস, ইয়া পিঙ্ক এন্ড ক্রিম ম্যাচিং হয়ে গেছে। চটপটি কিলান হইছে? চটপটি নাবো খাইছই না? ডেফিনেটলি আল্লাহ হেদি। আপনারা সবাই ইউ করি লাইন আনি লক্ষ, তুমি আসো। অনুষ্ঠানে আসার জন্য আর এত সুন্দর একটা আয়োজন করেছে হচ্ছে নুসরাত আর লেজু আপু, এটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ইতিমধ্যে হচ্ছে খাবারটা শেষ করে ফেলেছেন, আমরা খুবই তাড়াতাড়ি আমাদের গেমটা শুরু করে দেব। আশা করি আমাদের গেমটা ভালো লাগবে। প্রথম গেমটা হচ্ছে যেটা আমরা খেলবো সবাই একসাথে, সবাই কম বেশি ছোটবেলায় খেলেছি। গেমটার নাম হচ্ছে পিলো পাসিং। সো পিলো পাস করতে হবে মিউজিকের সাথে, যেখানে এসে গানটা থেমে যাবে উনি আউট। আবারও বলে দিচ্ছি, যেখানে মিউজিকটা এসে থামবে ওই মুহূর্তে যার কোলে বালিশটা থাকবে উনি আউট। ওকে? আর আমাদের আজকে যারা যারা গিফট স্পন্সর করেছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে ফ্যাশন উইথ মির দুইজন ওনার, লিজু আপু আর হচ্ছে নুসরাত, তারপরে হচ্ছে রুমকি সেন দিদির রুমকি কালেকশনের পক্ষ থেকে। আর আমার খুবই ছোট্ট একটা গ্রুপ আছে আপনারা জানেন, ভায়োলেন্সের পক্ষ থেকে একটা শাড়ি গিফট করা হয়েছে। সো আকর্ষণীয় পুরস্কার থাকবে। টোটাল কয়টা পুরস্কার? হ্যাঁ, নুসরাত ব্লগস থেকেও একটা হচ্ছে, একটা না পাঁচটা। টোটাল কয়টা গিফট তাহলে? আই থিঙ্ক আমাদের এখানে কয়টা একটু কাউন্ট করবেন। তোমার 5টা, আমার 5টা, 10টা। বাবা, খেলা মাত্র 2টা না 3টা? 10টা, 11 ওটা তোমারটা সহ 11। হ্যাঁ, টোটাল গেম হচ্ছে মাত্র 3টা আর গিফট হচ্ছে 11টা। সো আপনাদের হচ্ছে উইন হওয়ার চান্সটা বেশি। সো প্লিজ আপনারা সবাই খেলাতে পার্টিসিপেট করবেন। সো প্রথম খেলাটা আমরা শুরু করব, সবার যদি খাবার দাবার খাওয়া শেষ হয়ে যায় আমরা খুব তাড়াতাড়ি শুরু করব পিলো পাসিং। পিলো পাসিং এর খেলাটার রুলস হবে, গানের যেখানে এসে যার হাতে বালিশ থাকবে সেই মুহূর্তে গান অফ হয়ে গেলে উনি আউট। শেষে যেই 3 জন থাকবে তাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার দেওয়া হবে। তো আমরা কথা না বাড়িয়ে আপনারা যদি একটু কষ্ট করে যারা খেলতে যাচ্ছেন তারা যদি একটু চেয়ারটা নিয়ে গোল হয়ে বসে যান তাহলে খুব ভালো হয়। ঠিক আছে? যেটা অর্গানাইজ করছে নুসরাত আর লিজু আপু এন্ড শারমিনা পুটু। তুমিও অনেক ইয়ে করছো এগুলোতে। হ্যাঁ, তো এখানে হচ্ছে মেয়েদের গেমস খেলা হচ্ছে, মেয়েরা খুবই অস্থির। তারপরে একটু তোমার 2 বান্ধবী দেখি কুফা শুরু হয়েছে।
তাহলে আজকে তোমার কি করবা তুমি সেটা বলো। আর ও লালা, আজকে রুমকি দিদি গান গাবে। হ্যাঁ, রুমকি দিদি গান গাবে। এটা গান শুরু করে নাম হলো লেখা আর আপনার আমার দেখা নেই সুন্দর এখন আপনার নাম আপনার যারা পালা লিখে আমার সব থেকে বেশি ভোট গান হয়তো আমরা তারাই দেবো। না না না, বুট কিনা হয়ে গেছে, বুট কিনা হয়ে গেছে। যাকে সবচাইতে বেশি সুন্দর লাগছে তার নামে না 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 না, চিটিং চিটিং, না 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 না, চিটিং করা আতঙ্ক সময় দেখি না, নুসরাত আফা সারা সবার নাম লেখা যাবো। সব থেকে বেশি সুন্দর একটা ইয়ারিং পরছি, একটা সুন্দর একটা জামা, না আপনাদের নাম লিখে তো বুঝবো কে কাকে দিচ্ছে। আসতেছে আসতেছে। তো এইখানে আমি সবাইকে একটা টোকন দিচ্ছিলাম যে যে যার নাম লিখবে এবং এখানে আজকে সবচাইতে বেশি যাকে সুন্দর লাগছে তাকে একটা আমরা গিফট দিব। তো আমি ফান করছিলাম, সবাইকে বলে দিচ্ছিলাম যে কিভাবে, এবং একদম লাস্টের দিকে বলছিলাম আমাকে দেখতে কেমন লাগছে, আমার নামটা লিখে দিন, মানে ফান করছি। তো এত কষ্ট করে সবাইকে দিয়ে এটা লিখিয়ে নিয়েছি আমি। তারপর একটা গ্লাসের মধ্যে রেখেছিলাম। আনফর্চুনেটলি ওই গ্লাসটা আমরা গার্বেজে ফেলে দিয়েছি। তো লাস্টে আসলে কে উইন হয়েছে সেটার আসলে উইনার আমরা পাইনি। আসলে এখানে যারাই এসেছেন সবাইকে দেখতে এত এত সুন্দর লাগছিল। ইনশাল্লাহ কোরবানি ঈদে আমরা আরও বড় করে করার প্ল্যান আছে। আজকে যেহেতু ফ্রাইডে করেছি তো অনেক আপুরই আসলে আসতে পারে নাই, স্যাটারডে হলে জানি আমরা আরও বেশি হতো। তো আজকে আমার এই ড্রেসটা ফ্যাশন উইথ মি থেকে নেয়া। আমি আসলে আমার ড্রেসের পুরো লুকটা দেখাতেই পারি নাই, অনেক তাড়াহুড়ার মধ্যে রেডি হয়ে আসছি। তো এখন আমরা রুমকি দিদির গান শুনবো। রুমকিস কালেকশনের রুমকি দিদি, ওনার মাশাআল্লাহ ভয়েসটা অনেক সুন্দর। তো চলুন এখন ওনার গানটা উপভোগ করি।
Oshuna Maya, Pagayura Kushina. শ্যামরাপু কি খাচ্ছ ময়না? এগুলো সব আমি রান্না করছি বুঝছেন, সকালে এসে রসি ভাই মুক্তল রামনা দেখো আবার খাওয়া সালাদ বেশি লইছে তুমি না, এটা তো বালা। এই কানিজ আও জলদি লো ভাবি, আপু আসো। আমি সিলেটি মাইয়া, খুশি তোমারে পাইয়া। সুপারি হাতে খাও। আগো আমার পুষ্পরে মিস করি আর খুলে লইতাম নি তোমার তোমার ফার্মু। না না ফটাই না 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 লই লাও লই লাও। ও শোনা রে, হায় রে মায়া, দুনিয়া মায়া না তাহলে না নি। ওটা নাও, ওটা মাছটা নাও গুড়র সবটিনু মজা। খাওয়াইয়া নেও কি লই লাও। মামি কিলা লাগছে? হাসাহান হোকা আচ্ছা জি মজা। আমি আঙ্গুল চাটিয়া হাইরা, আপনি আনুন না গিয়া তা আপনি বার সাইরা হার জলদি হাইন। জামাই লাগে নিবা নে খাইয়া রইলে নিবা। আমি দেখছি কিতা কিতা লই আইছো, ইয়া লেখা জানা। আর এই না খানি তো ইয়া মিষ্টি লই আইছো। এটা কিতার মিষ্টি? মোটেও খাইতে পারি না। এর এইটা খেয়ে বানাইছো গো? না গো না। তো গ্রিন ড্রেস পরা হচ্ছে কি আমার একটা ছোট বোন, তারও একটা ইউটিউব চ্যানেল আছে। যারা যারা আমাকে সাপোর্ট করছেন আমি বলবো একবার হলেও কার্নিশ ফারিহার চ্যানেল থেকে একবার হলেও ঘুরে আসবেন। আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মিষ্টি আপুর মিষ্টি কেমন হয়েছে? খারাপ। আমি কি আগামী ইলেকশনে খারাপ হতে পারবো, দাঁড়াতে পারবো? হ্যাঁ ইলেকশনে কেউ বলে নাই। আমাদের ভবিষ্যতে নুসরাত কিন্তু মেয়র পদে দাঁড়াবে। আপনারা কষ্ট করে নুসরাত মেয়রকে একটা ভোট দিন। নুসরাত সবার দোয়া প্রার্থী। আপনারা হচ্ছে সবাই কষ্ট করে নুসরাতকে একটু ভোট করবেন। ভবিষ্যতেও আমাদের মেয়র পদে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে?
honor the legacy. ফুটফুটে সুন্দর, ফুটফুটে সুন্দর, ফুটফুটে সুন্দর। প্রথম 5 জন আসো 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 মামি পাখি পাকা পেপে 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 খায় ও তো পারতো না তারা পরের গ্রুপ থেকে একজনকে নিব পরের গ্রুপ থেকে একজন হ্যাঁ হয়ে গেছে পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে
শেষ শেষ পাখি পাকা পেঁপে খায় খুব সিরিয়াস কিন্তু ভাই। ওয়াও, আপনার শাড়িটা কিন্তু অনেক সুন্দর, দারুণ। কাঞ্জিপুরম পরছেন? ওয়াও, সবচেয়ে কম টাইমে আপু হয়েছে তো আপু হচ্ছে উইনার ফর নাও। তারপরে নেক্সট 5 জন কারে খেলবে তারা। হ্যাঁ তারা ওনার এখন কিন্তু আমি চাইলাম না, রেডি 1 2 3 আমি কিন্তু কথা বলতেছি না। ও তো ফাঁকা পেঁপে খাই যা। তো সবাই গিফট, এখন গিফট দেখবো, গিফট দেখবো। আপনারটা দেখান। ইয়া মামুদ, কত বড় গিফট পাইছেন। ইয়া সুবহানাল্লাহ। এয়ার ফ্রায়ার বুঝতেছেন তো কেন? ও অনেক সুন্দর জুলি। তো যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের পর্যায়ে চলে আসছি। অনেক ফান করেছি, ভিডিওটা একদমই র থাকার ট্রাই করেছি। এখন পুরস্কার বিতরণী হচ্ছে, আর ভিডিওর কিছু কিছু জায়গায় আমি ব্লার করে দিয়েছিলাম বিকজ হচ্ছে গিয়ে প্রাইভেসির জন্য। এখানে কয়েকজন আছেন যারা চাচ্ছিলেন না ভিডিওতে মানে ওনাদেরকে দেখাবো, বাট যেহেতু এখানে একটা খেলার আয়োজন করা হয়েছে, ভিডিওটা লাইক ওনারাও অংশগ্রহণ করেছেন, তো মানে কোনো কারণেই ওনাদেরকে বাদ দেওয়া যায়নি। বাট আমি তারপরও তাদের কথা চিন্তা রেখে আমি কিছু কিছু জায়গায় ব্লার করে দিয়েছি যতটুকু পেরেছি। বিদায় বিদায় লইরাম, বিদায় 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 বিদায়। বাবি রাত দিলাম, মুখ দেখাইতাম না। বাবাই বাবাই, এই বাই বাই, এই যে বাবাই, এই যে বাবাই দিলাম। আমি জাস্ট ভিডিওটা এন্ড করবো, তারপর বলতেছি বাই। হ্যাঁ ওইটা মামার। ওকে আই লাভ ইউ। তুমি আমার মামার এগুলো অত বড় অপমান। ও সুন্দর লাগে। তো আজকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি চাই আজকে আপনারা জানাবেন যে ভিডিওগুলো কেমন হয়েছে। প্লিজ 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 কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে। আর আজকের এই পার্টিতে কয়েকজন মানুষকে অনেক বেশি মিস করেছি। ইনশাল্লাহ নেক্সট কোনো প্রোগ্রামে হয়তো বা দেখা হবে সবার সাথে। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।